জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, যে দুজন আজ মারা গেছেন তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা এবং সংকটাপন্ন যে রোগীরা রয়েছেন তাদের কি অবস্থা, আর যারা সুস্থ হয়ে উঠছেন তাদেরকে রিলিজ দেওয়ার কথা রয়েছে আজকে, সেই প্রক্রিয়া কখন নাগাদ শুরু হতে পারে? তানি, প্রথমে শুরু করতে চাই, আপনি জানেন যে আজকে সকালে দুজন মারা গেছেন, তার মধ্যে জারিফের পরিবার এবং মাসুমার যে পরিবার তারা কিন্তু আসছে হাসপাতালে। আমরা কিছুক্ষণ আগে কথা বলার সুযোগ হয়েছে, বিশেষ করে জারিফের বাবার সাথে আমরা কথা বলেছি যে আসলে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, কোথায় দাফন করা হবে। একটু পরিচয় দিতে চাই, জারিফ হচ্ছে উত্তরারই বাসিন্দা এবং তার বাড়ি হচ্ছে রাজবাড়ী শ্রীনগরে। তার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত সিদ্ধান্ত আসেনি, তবে আমাদেরকে জানিয়েছেন হয়তো তাকে রাজবাড়িতে এখান থেকে নিয়ে যাওয়া হবে পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য। সেই সাথে মাসুমার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তার স্বামীর সাথে আমাদের কথা হয়েছে এবং গণমাধ্যম কর্মীদের সাথে তিনি তেমন একটা কথা বলতে চাচ্ছিল না। সেই জন্য তাকে কোথায় দাফন করা হবে এবং কোথায় নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি এখনও পর্যন্ত আমাদেরকে জানায়নি। এবং তবে আমরা যতটুকু জেনেছি যে কিছুক্ষণের মধ্যে যে শিক্ষার্থী তার লাশটি কিন্তু হস্তান্তর করা হবে, আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ এমনটা জানিয়েছেন। সেই সাথে আরেকটা বিষয় জানিতে চাই যে আসলে 40 জনের মধ্যে 2 জন সকালে মারা যাওয়ার পর এখন 38 জন রয়েছে এখানে চিকিৎসা নিচ্ছেন, এবং এই 38 জন যারা রয়েছেন তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী এখনও সংকটাপন্ন রয়েছে এমনটা আমাদের জানিয়েছেন। তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য ইতিমধ্যেই সকালবেলায় কিন্তু সিঙ্গাপুর এবং চীনের যে 9 সদস্যের টিম তারা কিন্তু প্রবেশ করেছেন আমরা দেখতে পেয়েছি, এবং সেই সাথে তারা যৌথভাবে এই চিকিৎসা সেবাটি দিয়ে যাচ্ছেন। এবং চিকিৎসকরা একটাই কথাই বলছেন যে আসলে শিক্ষার্থীরা যারা পুড়ে গেছে অধিকাংশ, যাদের 60 থেকে 70% উপরে গিয়েছে, তারা সবাই কিন্তু সংকটাপন্নর মধ্যে আছে, এবং তাদের যাতে সুস্থ করার জন্য এই চিকিৎসক দল তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন। সেই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে রিলিজের যে বিষয়টি, সেটি আসলে কখন নাগাদ তাদেরকে রিলিজ দেওয়া হবে এমন কোনো তথ্য এখনও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানায়নি। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তারা বলছেন যে আসলে রিলিজ দেওয়ার মতো অবস্থা হলে আমাদেরকে সেটা নিশ্চিত করবে। এবং সেই সাথে একটা যে প্রতিদিনের যে একটা সাধারণ ভাবে ব্রিফ করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে, সেই সময়ে ব্রিফ করার মধ্যে দিয়ে হয়তো বিস্তারিত উঠে আসবে। তানি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও তথ্য আমরা জানতে পারবো। ধন্যবাদ আপনাকে।